এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারে একটি সেট নিয়ে এসেছি, যেখানে আজকে আমরা ম্যাথের কোশ্চেনগুলি আলোচনা করব। এবং আজ যে সেটে পরীক্ষাটি হয়েছিল সেটি হলো 8ই জানুয়ারি 2021। এছাড়াও অলরেডি আমরা এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের ম্যাথের অলরেডি 3-4টা সেট করানো রয়েছে, যা আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। তোমাদের প্রয়োজন হলে তোমরা তোমাদের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি আসন্ন পরীক্ষার জন্য তোমাদের হেল্পফুল হবে। তবে দেখো, প্রথম অঙ্ক কি রয়েছে আজকের, এটা রয়েছে সরল করতে বলা হয়েছে। এই সরল নিয়ম আমরা সবসময় বদমাস নিয়ম অনুযায়ী করি। বদমাস বি ফর ব্র্যাকেট ও অফ মানে এর কাজ করতে হবে, ডিভাইডেশন ভাগের কাজ, এম মানে মাল্টিপ্লিকেশন গুণের কাজ, আর এ মানে অ্যাডিশন, সাবট্রাকশন মানে বিয়োগের কাজ। তাহলে এই অনুযায়ী আমাকে এই অঙ্কটা করতে হবে। তাহলে কি দেওয়া রয়েছে, প্রথমে 3/4 ভাগ 5, তাহলে ভাগের কাজটাকে করে নাও। তাহলে ভাগ হলে আমরা কি জানি, গুণ দিয়ে উল্টে যাবে। 3/4 সেটা যদি উল্টে যায় তাহলে আমাদের হবে 12/5। কাটাকাটি করে দিতে পারো, 3×4 12। তারপরে রয়েছে বিয়োগ, বিয়োগ দিয়ে দাও 1/3। তারপরে এখানে গুণ চিহ্ন 9/5। এখান থেকে আমরা কাটাকাটি করে নিতে পারি, 3 তিরিক্ষে 9। এবার ব্র্যাকেটের কাজটা করি। ব্র্যাকেটে কি রয়েছে, ভাগের কাজটা যেহেতু আগে করতে হবে, তাহলে 2/3। ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে যাবে, 3/1 হবে, বিয়োগ 1। তাহলে এই 3 কাটাকাটি গেল। তাহলে আমাদের কি পড়ে রইল, 3 তিরিক্ষে 9/5 মাইনাস 3/5। তাহলে এখানে 2 এর থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1। তার মানে এর সঙ্গে 1 গুণ করলে যা আছে তাই হবে। তার মানে আমাকে লসাগু করতে হবে 5। 9 এর থেকে 3 বিয়োগ করলে 6। 6/5 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। পরপর 3টি পূর্ণ সংখ্যা ক্রমবর্ধমান ক্রম নেওয়া হলে যথাক্রমে 2, 3, 4 দ্বারা গুণ করলে তাদের যোগফল হয় 74। তবে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে আমাকে নির্ণয় করতে বলছে। 3টি পূর্ণ সংখ্যা, তাহলে আমি প্রথম সংখ্যাটা x ধরলাম, পরপর বলেছে, তাহলে প্রথমে যদি x ধরি তাহলে পরেরটা কত হবে, তার চেয়ে 1 বেশি, x + 1। তারপরটা হবে x + 2। এই 3টি পরপর পূর্ণ সংখ্যা নেওয়া হলো। বলছে প্রথমটিকে 2 দিয়ে গুণ করতে, তাহলে প্রথম সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করলে হবে 2x। তারপরে দ্বিতীয়টিকে গুণ করতে বলা হয়েছে 3 দিয়ে, তাহলে 3x + 3। এবং শেষরটিকে গুণ করতে বলা হয়েছে 4 দিয়ে, তাহলে 4x + 8 হবে 4 দিয়ে গুণ করলে। এই যে 3 নম্বর সংখ্যাটিকে গুণ করলাম। এখন এদের যোগফল দেওয়া রয়েছে 74, তার মানে যোগ করতে হবে, সংখ্যা তিনটা এখন যোগ করে দাও। অ্যান্সার হলো 74। এখান থেকে আমি x এর মানটা বের করব। তাহলে x এর মানটা বের করলেই আমরা সবচেয়ে বড় সংখ্যাটা বের করতে পারবো। তাহলে ক্যালকুলেশন করতে হবে, 3 2 5 আর 4 9, 9x। তাহলে 8 আর 3 11, 8 আর 3 11। তাহলে 74 এর থেকে 11 বিয়োগ হবে, 4 এর থেকে 1 বিয়োগ করলে 3, 7 এর থেকে 1 বিয়োগ করলে 6। তাহলে x = 9x = 63। তাহলে x এর হবে কত, 7 9 63। তাহলে x এর মান 7। কার মান বের করতে বলছে, বড় সংখ্যাটি কত, মানে x + 2 এর মান আমাকে বের করতে হবে। তাহলে বড় সংখ্যাটি হবে 7 এর সঙ্গে 2 যোগ, তার মানে 9 হবে সঠিক উত্তর, অপশন এ। যদি 356yx সংখ্যাটি 90 দ্বারা বিভাজ্য হয় তবে y - x এর মান কত তা নির্ণয় করতে বলেছে। সংখ্যাটা দেওয়া রয়েছে 356yx। বলছে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে আমাকে বলছে y এবং x এর বিয়োগফলটা কত হবে তা নির্ণয়। তাহলে y আর x এর যদি এখানে বিয়োগফলটা আমরা নির্ণয় করতে চাই, তাহলে নিশ্চয়ই y আর x এর মানটা বের করতে হবে। তাহলে y/x এর মান আমরা বের করব কিভাবে, এই যে 90 রয়েছে, এই বিভাজ্যতা রুল এখানে ইউজ করে আমাকে y আর x এর মান এই অঙ্কটিতে বের করে নিতে হবে। তারপরে আমাকে বিয়োগ করলেই অ্যান্সার। তাহলে এখানে 90 দিয়ে নিশ্চয়ই বলছে এই সংখ্যাটা বিভাজ্য যাবে, তার মানে y আর x যে কোন সংখ্যা বসালে সেই সংখ্যাটা সম্পূর্ণরূপে 90 দ্বারা বিভাজ্য হয় সেটাই আমাকে বের করতে হবে। তাহলে 90 কে যদি আমরা স্প্লিট করি তাহলে কি পাই, 9 × 10। তাই 9 × 10 থাকার অর্থ হলো লাস্টে 0 রয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটার শেষের অঙ্কটি অবশ্যই 0 হবে, যার জন্য 10 দিয়ে ভাগ করলে মিলবে। এটাই তো 10 এর বিভাজ্যতার রুল। তার মানে কি x এর জায়গায় নিশ্চয়ই 0 হতে হবে অবশ্যই। তাহলে একটা মান পেয়ে গেলাম। তাহলে x এর জায়গায় কি বসবে, 0। এখন আমি কি করব, 9 এর বিভাজ্যতার রুল এখানে ইউজ করব। 9 এর বিভাজ্যতার রুল হলো কি, এই অঙ্কগুলো রয়েছে যে সংখ্যাটার অঙ্ক ডিজিটগুলো রয়েছে 3 5 6 yx, এই ডিজিটগুলো সাম করব। সাম করলে যে অ্যান্সারটা বেরোবে সেটা যদি 9 দিয়ে ভাগ করলে মেলে, তখন আমি বলবো এই গোটা সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। তার মানে সামের রুলটা এখন ইউজ করতে হবে 9 দ্বারা বিভাজ্য বের করার জন্য। তাই 9 দ্বারা বিভাজ্য যেগুলো 9 হয় সেটা কেটে দাও, তাহলে 6 আর 3 9, আর এখানে 0 রয়েছে আর এখানে 5 রয়েছে, 5 আর 0 যোগ করলে 5। তাহলে y এর জায়গায়
খালি বাকি রয়েছে ওয়াই এর ঘর। তাহলে ওয়াই এর এক্স এর ঘর তো আমরা আগেই বের করে নিয়েছি, তাহলে ওয়াই এর জায়গায় সর্বনিম্ন কত বসালে পরে 9 দ্বারা ভাগ করলে মিলবে? তাই নিশ্চয়ই সবাই দেখেই বলতে পারে 4 বসালে, কারণ 5 আর 4 যোগ করলে 9 হবে, 9টা তখন 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তার মানে ওয়াই এর ঘরে বসবে 4। আমাদের এটাই বের করার দরকার। তাহলে ওয়াই এর মান বেরিয়ে গেল। এখন আমাকে বের করতে বলেছে ওয়াই মাইনাস এক্স এর মান। তাহলে ওয়াই এর ভ্যালু যদি 4 হয় আর এক্স এর মান 4, 0 হয়, বিয়োগ করলে 4ই হবে। অপশন বি। একটি সংখ্যার 25% অন্য সংখ্যার 30% থেকে 7 বেশি সংখ্যাগুলোর মধ্যে অন্তর 29 হলে তবে সংখ্যাগুলি কি কি? তাহলে দেখো, একটি সংখ্যার 25% অন্য সংখ্যার 30%, একটি সংখ্যা আমি এক্স ধরলাম, তার 25% মানে 25/100, মানে 4 25 100, x/4 একবারই ক্যালকুলেশন করে দিলাম। অপর সংখ্যাটা ওয়াই ধরলাম, সেই অপর সংখ্যা 30%, 30% আমরা মানে কি জানি, 30/100 মানে 3/10 হবে, তাহলে 3y/10 ইজ ইকুয়াল টু 7, ফার্স্ট কন্ডিশন। আর বলছে দুটি সংখ্যার অন্তর মানে বিয়োগফল 29। এখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে হবে সংখ্যা দুটি কি কি। তাহলে আমি এখান থেকে দ্বিতীয় ইকুয়েশন থেকে বলতে পারি x ইকুয়াল টু 29 প্লাস ওয়াই। এই x এর মানটা আমাকে প্রথম ইকুয়েশনে বসিয়ে y এর মানটা আগে বের করে নিই, তাহলেই y এর মান বের করলে আমরা x এর মান বের করতে পারবো। তাহলে x এর জায়গায় কি বসাবো এখন আমরা, 29 প্লাস ওয়াই প্রথম ইকুয়েশনে, তাহলে হবে 29 প্লাস ওয়াই বাই 4 মাইনাস 3y/10 ইকুয়াল টু 74। তাহলে লসাগু করলে হয় 4 আর 10 এর 20, 4 5 20, 5 নং 45 এর 5, 5 দোকানে 10 আর 4 14, প্লাস 5y মাইনাস 3 দোকানে 6y ইজ ইকুয়াল টু 74। অন্তর তো সরি 74 ছিল, 7 বেশি ছিল, তাহলে এখানে 7 বসবে। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করব। তাহলে কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে 145 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 140। তাহলে ওয়াই ইকুয়াল তাহলে কত হবে, 145 থেকে 140 বিয়োগ, তাহলে ওয়াই এর মান 5, তাহলে ওয়াই এর মান বেরিয়ে গেল। একটাই দেখো অপশনের মধ্যে 5 রয়েছে, তাহলে অপশন ডি হবে, তাও চেক করে দেখিয়ে দিচ্ছি। ওয়াই এর মান 5, তাহলে একটা সংখ্যার মান আমরা পেয়ে গেলাম 5। তাহলে অপরটা কত হবে, তাহলে এই অপর মানে এক্স এর মান বের করতে হবে, 29 প্লাস ওয়াই, ওয়াই এর মানটা এখানে বসিয়ে দিলেই হবে, তাহলে 29 প্লাস 5 মানে 34। অপশন ডি। নেক্সট অঙ্ক বলছে রহিম 3 বছরে 5% সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করেন, হরিলাল 7% সরল সুদে 2 বছরের জন্য একই অর্থ বিনিয়োগ করেন। রহিম ও হীরালালের থেকে 30 টাকা বেশি পেয়েছে, তবে বিনিয়োগের পরিমাণ কত? আমি বিনিয়োগের পরিমাণ 100 ধরলাম, দুটোর ক্ষেত্রে তো সেম। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি বলেছে, 5% হারে 3 বছরের, তাহলে 5% হারে 3 বছরের সুদ কত হবে, 3 5 15 টাকা, তাহলে 100 টাকায় প্রথম কেস থেকে সুদ বের করলাম আমরা 15 টাকা। একই রকম ভাবেই এই 100 টাকার উপরেই 7% হারে 2 বছরের সুদটা আমরা বের করে নিই, 7% এর 2 বছরের সুদ, তাহলে 7 দোকানে 14, তাহলে 100 এর উপর সুদ হলো 14 টাকা। ক্লিয়ার? তারপরে বলছে এই দুটোর মধ্যে একজন একজনের থেকে 30 টাকা বেশি, একজন আরেকজনের থেকে 30 টাকা বেশি, মানে এই গ্যাপটা দেওয়া রয়েছে বেশি, মানে তাহলে 15 থেকে 14 গেলে কত হয় 1, তাহলে 1 এর ভ্যালু হলো আমাদের 30। এখান থেকে বের করতে বলেছে বিনিয়োগের পরিমাণ কত, বিনিয়োগ আমি কি ধরেছিলাম 100, তাহলে 100 এর ভ্যালু আমাকে বের করতে হবে, তাহলে 3 একটা শূন্য আরো দুটো শূন্য বসবে, তার মানে অপশন বি। 16 মিটার দীর্ঘ এবং 12 মিটার চওড়া একটি হলঘরের মেঝে বর্গাকার টাইলস দিয়ে পাকা করতে যদি সর্বনিম্ন সংখ্যক টাইল ব্যবহার করা হয় তবে প্রতিটি টাইলসের দৈর্ঘ্য কত হবে? তাহলে 16 আর 12 একটা এরকম হলঘর রয়েছে, হলঘরের দৈর্ঘ্য আর প্রস্থের মান দেওয়া রয়েছে, 16 হলো দৈর্ঘ্য আর প্রস্থ হলো 12, তাহলে হলঘরের এরিয়া কত হবে? আমরা জানি একটা হলঘরেরটা কি আয়তক্ষেত্রাকার মেঝে, তাহলে আয়তক্ষেত্রাকার মেঝের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা ইউজ করতে হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা, সেটা হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে মেঝের ক্ষেত্রফল আমরা বের করলাম 16 × 12। এখন বলছে সর্বনিম্ন সংখ্যক টাইলস দিয়ে ব্যবহার করতে হবে, সর্বনিম্ন যখনই বুঝতে হবে তখন তো আমি 16 আর 12 আমাকে লসাগু করতে হবে, তাহলে লসাগুটা কত হবে 16 আর 12 48। এই 48টা এই আর টাইলস গুলা বসবে কোথায়, নিশ্চয়ই এই ইসের ভিতরে মেঝের মধ্যে, তাহলে 48 দিয়ে আমাকে ভাগ করে নিতে হবে, 4 12 48, 4 4 16, তাহলে একটা টাইলসের দৈর্ঘ্য হবে, প্রতি টাইলসের দৈর্ঘ্য 4 মিটার। অপশন বি। 1 ঘন্টার 5 মিনিট 1 ঘন্টা 20 সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে অন্তর কত? তাহলে 1 ঘন্টা মানে আমরা জানি 3600 সেকেন্ড, 3600,
আবার 5 মিনিটকে আমরা সেকেন্ডে কনভার্ট করবো, তাহলে 1 ঘন্টা তো হয়ে গেল 3600 সেকেন্ড, তাহলে 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, তাহলে 5 মিনিট মানে 300 সেকেন্ড। আবার বলছে 20 সেকেন্ড 1 ঘন্টা মানে 3600। এখন বলছে 5 30 60, ঠিক আছে। এখন এই দুটোর মধ্যে অন্তর বের করতে বলছে, অন্তর মানে আমাকে বিয়োগ করতে হবে, তাহলে 3600 বেরিয়ে গেল লসাগু। 300 থেকে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে 280। কাটাকাটি করতে হবে, এই শূন্য কেটে দাও, 4 দিয়ে কাটাকাটি করলে তাহলে কত হয়, 4 7 28, 4 নং 36 মানে 7/90। 7/90 মানে বোঝা যাচ্ছে কোন অপশন হবে, অপশন ডি। চেক করে দেখে নাও, এটাকে যদি ভাঙ্গাই তাহলে কি হবে, 7 উপরে যাবে আর দশমিকটা উঠে শূন্য নিচে বসবে, তার মানে 9 10 90 হবে। তার মানে এই ইকুয়েশনটাই, এই আমাদের যে ক্যালকুলেশন মানটা বেরো সেটা মানেই হলো 0.7/9, অপশন ডি। দুটি সংখ্যার অন্তর 5, ক্ষুদ্রতম সংখ্যা থেকে বৃহত্তর সংখ্যা 25 বড়, বড় সংখ্যাটির সাথে 20 যোগ করা হলো এবং নতুন অনুপাত দাঁড়ালো 1:2, তবে বড় সংখ্যাটি কত। দুটি সংখ্যার অন্তর 5, তাহলে একটা সংখ্যা যদি x হয় তাহলে অপর সংখ্যা হবে x + 5। তাহলে তোমরা বলো বড় সংখ্যাটা কত, নিশ্চয়ই x এর চেয়ে কিছুটা বড়, যেহেতু অ্যাড করা হয়েছে বড় সংখ্যাটা হলো আমাদের x + 5 আর ছোট সংখ্যাটা হলো আমাদের x। আবার এই দুটো ডিফারেন্স করলে হবে 5। এখন বলছে ক্ষুদ্রতম সংখ্যা থেকে 25 বিয়োগ করলাম, ক্ষুদ্রতম মানে ছোট, x এর থেকে 25 বিয়োগ করে দিলাম আর বড়টার সঙ্গে 20 যোগ করে দিলাম, তাহলে x + 20 আর 5 যোগ করলে 25। অ্যান্সার দাঁড়াবে, এখন অনুপাতটা হবে এদের 1:2। তাহলে এখান থেকে আগে x এর মানটা বের করি, তাহলেই আমি x এর মানটা b তে বসিয়ে দিলেই তাহলেই তো আমাদের বড় সংখ্যাটা বেরিয়ে যাবে। এটাই হলো টাস্ক। 2x = 50, x + 25, তাহলে x এর মান আমাদের বাড়াবে 50টা ওই পাশে যাবে, 50 আর 25 যোগ করলে 75। তাহলে x এর মান আমরা বের করলাম 75, তাহলে বড় ছোট সংখ্যাটা 75 আর বড় সংখ্যা তার থেকে 5 বেশি, তাহলে 75 আর 5 80, তাহলে বড় সংখ্যাটা বের করতে বলছে, তাহলে সঠিক উত্তর 80, অপশন এ। যে কোনো দুটি জোড় ক্রমিক সংখ্যার গুণফল সবসময় কত দ্বারা বিভাজ্য হয়, এটা আমরা এমনি পাতি একটা সংখ্যা নিয়ে বুঝতে পারবো। প্রথম একটা 2 জোড় সংখ্যা, তাহলে পরের জোড় সংখ্যাটা কত হবে 4, এখন এদের গুণ করো তাহলে অ্যান্সার হবে 4 × 8। একই রকম ভাবে আরেকটা উদাহরণ নিয়ে দেখো, 4, তারপরের সংখ্যা কত 6, 4 6 24, 6 নাও, তারপরের জোড় সংখ্যা হবে 8, গুণ করো 48। প্রত্যেকটার মধ্যে দেখা যায় সর্বনিম্ন কি পড়ে রয়েছে 8। দেখো প্রথমটাকে গুণ করলাম 8 দিয়ে ভাগ করলে মিলে, পরেরটাকে দেখো 8 দিয়ে ভাগ করলে মিলে, 48কে 8 দিয়ে ভাগ করলে মিলে, অ্যান্সার কি, অপশন সি 8। জলের একটি ড্রাম 3/4 অংশ পূর্ণ আছে, যখন এটি 9 লিটার জল তোলা হয় তখন এটি হাফ অংশ পূর্ণ হয়, তখন ড্রামের ক্ষমতা কত, ড্রামের ক্যাপাসিটিটা কতটার গায়েতে আয়তনটা সেটা আমাকে বের করতে বলেছে। একটি ড্রাম 3/4 অংশ পূর্ণ হয়, আর যখন এটি 9 লিটার জল তোলা হয় তখন ওটা ওই ড্রামটার মধ্যে জল থাকে হাফ অংশ। 9 লিটার তোলার ফলে, 9 লিটার যখন তোলা হলো, উইথড্রল করা হলো, তখন জলটা দাঁড়ালো হলো কি হাফ অংশে পরিণত হলো। আমি জানি না এটা ড্রামটার ক্যাপাসিটি কত বা ক্ষমতা কত, আমি ক্যাপাসিটিটা ধরে নিলাম 12। তাহলে ক্যাপাসিটি যদি আমাদের 12 হয় তাহলে প্রথম ড্রামের প্রথম অবস্থায় কত অংশ জল, কতটুকু পরিমাণ জল ছিল, তাহলে 12 3/4 অংশ, তাহলে 3/4 × 12 করতে হবে, অ্যান্সার হবে আমাদের কত এখানে 9। তারপরে হলো হাফ অংশ, তাহলে 12 করতে হবে হাফ, 6। এই যে গ্যাপ, এই গ্যাপটা যে কমে 9 থেকে 6 হয়েছে কেন, কারণ কি এই 9টা জল তোলা হয়েছে, তাহলে এই গ্যাপটা দেওয়া রয়েছে 3, এই 3 এর মানই হলো 9, 1 এর ভ্যালু হলো 3। আমাকে বলছে ক্যাপাসিটি কত ড্রামের, ক্যাপাসিটি কত হয়েছিল 12, তার মানে 12 মান আমাকে বের করতে হবে, 3 × 12 36 হবে সঠিক উত্তর, অপশন সি। একজন প্রহরী সমুদ্র তল থেকে 180 মিটার উচ্চতায় একটি মিনার থেকে একটি নৌকাকে 60 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান, তবে মিনারের পাদদেশ থেকে নৌকার দূরত্ব কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে 180 মিটারটা লম্বা মিনার, এই যে মিনার ধরে নিলাম, মিনার তো উঁচু থাকে, সেই মিনার থেকে একটা নৌকাকে দেখবে এই কত ডিগ্রি অবনতি কোণে 60 ডিগ্রি, তাহলে এইখানে যদি 60 ডিগ্রি কোণে অবনতি কোণে কি উপর থেকে নিচের দিকে দেখা গেলে অবনতি কোণ, তাহলে এই কোণের মান হবে 60 ডিগ্রি। আমাকে বের করতে মিনারের পাদদেশ থেকে নৌকার দূরত্ব কত, তাহলে এ
বি এটা হলো মিনার, এ বি মিনারের কি উচ্চতা, আর সি এই যে বিসি হলো এইটা হলো দূরত্ব, মিনারের থেকে পাদদেশের দূরত্ব। এটা তার মানে বিসির মান বের করলেই অঙ্ক। তার মানে এবি মানে লম্বর মান আমাদের জানা আছে, আমাকে বের করতে হবে বিসির মানে ভূমির মান। তাহলে লম্ব আর ভূমির সঙ্গে রিলেশন কার, ট্যানের, তাই ট্যানের ইউজ ফর্মুলা এখানে ইউজ করতে হবে। কোনটা কত এখানে 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে এবি বাই বিসি। এবির মান 180 আর বিসির মান দরকার, তাহলে ট্যান 60 ডিগ্রি মান √3 ইকুয়াল টু 180, নিচে হবে বিসি। তাহলে আমাদের বিসির মান দরকার, কোনাকুনি গুণ করতে হবে, √3টা নিচে যাবে 180 বাই √3। √3 যদি উপর নিচে গুণ করে দেয় তাহলে 180 √3 হয়ে যাবে উপরে, আর নিচে √3 গুণ করলে 3 কাটাকাটি করে দাও 60, 60 √3 হবে আমাদের সঠিক উত্তর। অপশন সি 60 √3। আনুমানিক মান কত হবে, এটা আনুমানিক মান মানে একটি অ্যাপ্রক্স আকারে আসবে। দেখো প্রথম সংখ্যাটা দেওয়া রয়েছে 2.697, তারপরটা 0.498 তার হোল স্কয়ার, আবার মাঝখানে মাইনাস চিহ্ন 2.697 দেখা যাচ্ছে যে প্রথম সংখ্যা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ এর মানও যা, আর সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এর মানও তা। তাহলে এই মানটা পরেরটাতে বি মান ধরলাম, একে বি ধরে নিলাম। তার মানে কি এই দুটোটা নিশ্চয়ই দেখে মনে হচ্ছে ফর্মুলা যাবে, কি ফর্মুলা যাচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার a মাইনাস বি তার হোল স্কয়ার। এই ফর্মুলার কনসেপ্টটা এখানে ইউজ করতে, তাহলে ক্যালকুলেশনটা সহজ হবে। তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার, এই ফর্মুলাটা আমাকে জানা দরকার। এর ফর্মুলাটা হলো 4ab, এই লজিকটাই ইউজ করতে হবে। তাহলে 4 তো সূত্রের 4 বসবেই, আর এর মান আমাদের 2.697, আর বির মান হলো 0.498, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আনুমানিক মান বের করতে বলেছে। তাহলে 4 দিয়ে যদি প্রথম সংখ্যাটাকে গুণ করে তাহলে বাড়াবে আমাদের কতটা বাড়ায় সেটা বের করে নিই। 4 7 28, 4 9 36, আর 2 38, 4 4 6 24, আর 3 27, 4 দোকানে 8 আর 2 10, তাহলে 10.788। এটা 0.498, তবে 498 কি 0.500 এর কাছাকাছি, তার মানে অ্যাপ্রক্সিমেট হাফ এর কাছাকাছি, তাহলে হাফ হয়ে যাবে। তাহলে 10.788 কে 2 দিয়ে ভাগ আলটিমেটলি, তাহলে কত হবে অ্যান্সার 5 পয়েন্ট সামথিং অ্যান্সার। 5 পয়েন্ট দিয়ে একটাই অপশন, সেটা হলো অপশন বি। এটা হবে বর্তমানে দশম শ্রেণীর 20 জন ছাত্রের গড় বয়স 15.5 বছর, শিক্ষকের বর্তমান বয়স 47 বছর, 5 বছর পর তাদের গড় বয়স কত হবে তা নির্ণয় করতে বলেছে। তাহলে বর্তমানে দশম শ্রেণীর 20 জন ছাত্রের গড় বয়স দেওয়া রয়েছে 15.5, 20 জনের এভারেজ 15.5, টোটাল কত, টোটাল মানে আমাদের গুণ করতে হবে 20 কে 15.5 দিয়ে, তাহলে 20 ইন্টু 15.5 মানে 15.5, তাহলে 15 দোকানে 30 31 বাই 2 গুণ করলে দাঁড়ালো আমাদের 310, টোটাল পেয়ে গেলাম 20 জনের টোটাল হলো 310। তারপরে কি বললো শিক্ষকের বর্তমান বয়স 47 বছর, তাহলে 20 জন স্টুডেন্ট ছিল, তাহলে শিক্ষকের বয়সটা যোগ দিয়ে দিলাম, তাহলে এখন কতজন হয়ে এলো 21 জন হয়ে গেল। তাহলে 21 জনের টোটাল বয়স কত 7 7 4 কে 5 357। এখন বলছে 5 বছর পর তাদের গড় বয়স কত, তাহলে ক্যান্ডিডেট টোটাল কত, আগে ছিল 20 জন ছাত্র, একজন টিচার, 21 জন হলো, তাহলে 5 বছর পর সবারই 5 করে বাড়বে, তাহলে আলটিমেটলি কত বাড়বে 105, 5 কে 5 5 দোকানে 105 বাড়বে 5 বছর পর, তার মানে এর সঙ্গে আরো আমাদের 105 অ্যাড করে দিতে হবে। 7 5 12 2, 5 একে 6, 3 একে 4, 462 হয়ে গেল। এখন এই যে 462 আমাদের টোটাল এজটা বেরোলো, এর এভারেজটা বের করতে হবে এখন বর্তমানে এভারেজ। তাহলে এখন ক্যান্ডিডেট কতজন 20 জন ছাত্র, একজন টিচার, 21 জন হয়ে গিয়েছে। 21 দোকানে 42, 4 42, 21 দোকানে 22 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। 20 মিটার এবং 14 মিটার উচ্চতায় দুটি খুঁটি শীর্ষে একটি তার দ্বারা যুক্ত আছে যা অনুভূমিকটির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তবে তারের দৈর্ঘ্য কত আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 20 মিটার উঁচু একটা খুঁটি, আরেকটা আছে 14 মিটার উঁচু একটা খুঁটি, তাহলে এটা বড়টা হলো 20 মিটার নিশ্চয়ই 20 মিটার, আর ছোটটা হবে 14 মিটার। এখন কন্ডিশনে আসি, তাহলে উচ্চতায় দুটি শীর্ষে একটি তার দ্বারা যুক্ত আছে, এই যে শীর্ষটা একটা তার দ্বারা যুক্ত রয়েছে এইভাবে, যা অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ, মানে অনুভূমিকের সঙ্গে এটা 30 ডিগ্রি কোণ রয়েছে, মানে এখানে কোণটা হলো 30 ডিগ্রি।
এখানে বলেছে এই তারটার দৈর্ঘ্য, মানে এখানে যদি নাম আমরা ক্রিয়েট দিয়ে দেই এ বি সি ডি ই, আমাকে বের করতে হবে এসির লেন্থ কত, এসিটাই হলো আমাদের তার। এই হলো অঙ্ক। ক্লিয়ার? তাহলে একটু ভালো করে নজর দাও তো দেখি। 20 কি, এই গোটাটার লেন্থ 20, আর এই ছোট অর্ধেকটা সি লেন্থ 14, তাহলে 20 থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে এতটুকু পোর্শনের লেন্থ বাড়াবে, যার মান তাহলে কত বাড়াবে 6। আমাদের দরকার কি এসির মানে অতিভুজটা দরকার, তাহলে অতিভুজ দরকার আমরা কি জানি, এখন কিন্তু আমরা কাজ করব উপরের ত্রিভুজটা নিয়ে, আলটিমেটলি ত্রিভুজ এবিসি নিয়ে আমরা এখন কাজ করব। উপরে যে ছোট ত্রিভুজটা উৎপন্ন হলো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হলে ট্যান ট্যান এর ফর্মুলা আমরা ইউজ করতে পারবো। তাহলে এবি মানে কি, লম্বের মানটা আমরা জানি, আমাদের দরকার কি এসির মান বের করা। এসিটা আসলে কি, এসি হলো অতিভুজ, লম্বের সঙ্গে অতিভুজের সম্পর্ক আমাকে নিয়ে আসতে হবে। তাহলে লম্বের সঙ্গে অতিভুজের সম্পর্ক কি রয়েছে, সবাই বলবে লম্বের সঙ্গে অতিভুজের সম্পর্ক রয়েছে হলো সাইনের, সাইন কত ডিগ্রি হবে এখানে 30 ডিগ্রি। আর এবি, এবি মানে লম্ব, লম্বের মান 6 বের করলাম, আর এসির মান আমাকে বের করতে হবে, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, কোণাকুণি গুণ করলে এসির মান হবে 6 দোকানে 12, অপশন ডি। রজনী মোহনের চেয়ে 25% কম কাজ করতে পারে, মোহন রিজাওনের চেয়ে 20% বেশি কাজ করে, কাজ শেষ করতে 930 টাকা লাভের মধ্যে মোহনের ভাগ কত হবে, মানে টোটাল কাজ 930 টাকা পায়, এখান থেকে মোহন কতটা পাবে। তাহলে এখান থেকে কে কতটা কাজ করে সেটার একটা রেশিও বের করে নিই, তাহলে ওই কাজের অনুপাতে প্রত্যেক কতটা পাবে সেটা এখান থেকেই আমরা বের করতে হবে, কারণ কি কাজের উপর তাদের বেতন বা কারো স্যালারি কি বন্টন করা হয়। তাহলে রজনী মোহন, তাহলে রজনী মোহনের চেয়ে 25% কম, রজনী মোহনের চেয়ে 25% কম, তাহলে মোহন যদি 100 হয় রজনী হবে 100 থেকে 25 বিয়োগ করো তাহলে 75, একটা রিলেশন তৈরি হলো। আবার কি বলছে, মোহন রিজায়নের চেয়ে 20% বেশি, মোহন রিজায়নের চেয়ে 20, রিজায়ন যদি 100 হয় তাহলে মোহন হবে 120। এখানে একটু ছোট করে নিই ক্যালকুলেশন সুবিধার জন্য, 6 5 25 দিয়ে দাও, 3 25 4, তাহলে এখানে দুটোর মধ্যে কমন কে মোহন, তাহলে মোহনটাকে সমান করবো, তাহলে 3 দিয়ে একে গুণ করি প্রথম ইকুয়েশনটাতে, প্রথম অনুপাতটাকে, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 4 12, 3 তিরিক্ষে 9, আর একে 2 দিয়ে গুণ করে দাও, 6 দোকানে 12 আর 5 দোকানে 10, মোহন যেহেতু দুই পাশে রয়েছে মোহনকে সমান করে দিলাম। এছাড়াও তুমি অনুপাতের যে প্রসিডিওর সেই প্রসিডিওর করতে পারো, সেই ক্ষেত্রে তাড়াতাড়ি হবে। তাহলে আর এর মান 9, মোহনের মান 12, আর লাস্টে কে রয়েছে রিজার্ভ, তার কত 10। এই অনুপাতে এখন টাকাটা বন্টিত হবে। টোটাল আমাদের কত টাকা হলো, 12 9 কত 21 আর 10 31, তাই টোটাল টাকা অনুপাত হিসাবে আমাদের হলো 31, এই 31 এর ভ্যালু হলো 930। তাহলে একের ভ্যালু হবে 30, কার মান বের করতে, মোহনেরটা কত মানে 12 মান বের করতে বলছে, 3 12 36, এই যে একটা শূন্য, তাহলে 360, অপশন এ। একটি স্কুলে ছেলে ও মেয়েদের অনুপাত 5:6, 20% ছেলে ও 25% মেয়ে বৃত্তি পায়, তবে কতজন ছাত্র বৃত্তি পায় না সেটা কিন্তু বের করতে বলেছে। তাহলে ছাত্রের সংখ্যার অনুপাত মানে বয়েজ আর গার্লস এর অনুপাত দেওয়া রয়েছে 5:6, আমি ধরে নিলাম 5 যদি 6 হয় তাহলে 50 জন বালক রয়েছে, তাহলে আর গার্লস রয়েছে কি 60 জন বালক, আবার অনুপাত করে দেখো 5:6 আসবে, 0 0 কাটাকাটি যাবে, ধরে নিলাম ক্যালকুলেশন সুবিধার্থে। তার মানে কি বলেছে 20% ছেলে বৃত্তি পায়, কিন্তু আমাকে বের করছে বৃত্তি পায় না কতজন, তাহলে 20% ছেলে যদি বৃত্তি পায় তাহলে বৃত্তি পায় না হলো 80%, তাহলে 50 এর 80% যদি আমরা বের করি তাহলে বয়সের মধ্যে কতজন বৃত্তি পায় না সেটা বেরোবে, তাহলে 5 8 40, এতজন বৃত্তি পায় না। এখন গার্লসের মধ্যে কতজন বৃত্তি পায় না সেটা আমরা বের করে নিই, তাহলে 25% বৃত্তি পায় না হলো 75%, তাহলে 75% মানে আমরা কি 3/4, তাহলে 45 হবে 60, আর 25% মানে 3/4, এই যে গুণ করে দাও, 4 15 60, 3 15 45, এই যে বৃত্তি পায় না। এখন কি বলছে কতজন ছাত্র বৃত্তি পায় না ওভারঅল, তাহলে 40 এর পরে যোগ করে দাও টোটালে, তাহলে হবে 85, সরি 85, 85 হলো টোটাল। ক্যান্ডিডেট কত ছিল আমাদের সেটা আমাদের দেখতে হবে। এখন দেখো টোটাল ক্যান্ডিডেট কত, 50 আর 60 110, এখন একে পার্সেন্টেজে আনতে বলেছে ইনটু 100, তাহলে আমাদের অ্যান্সার হবে 850/11%, অপশন বি।
দুটি সংখ্যার অনুপাত 19:17, তাদের গসাগু যদি 11 হয় তবে সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 19:17, 17। এদের যদি আমরা গসাগু যেহেতু দেওয়া রয়েছে, নিশ্চয়ই 19 আর 17 গসাগু করতে হবে। এটাকে আমি 19x তো ভেবে নিতে পারো, না ভাবলেও হবে, মনে মনে ক্যালকুলেশন করলে হবে। তাহলে এদের যদি গসাগু যেহেতু দেওয়া রয়েছে, তাই আমি গসাগু বের করবো। তাহলে 19x 76 এর গসাগু কত, যেটা মিলবে, মিললো কি x, তাহলে x এর মান 11। তাহলে সংখ্যাগুলো কি কি, তাহলে এখানে প্রথমটাতে x এর মান বসিয়ে দাও। 19 × 11 করতে হবে, 19 × 11 করলে 9 11 99, 11 9 20, তার মানে 209 দিয়ে একটাই অপশন রয়েছে, সেটা অপশন সি। তার মানে একটা সংখ্যা কত হবে, 11 কে 17 দিয়ে গুণ। এবার 7 11 77, 11 7 18, 187, অপশন সি। একটি নদীর তীরে দাঁড়িয়ে থাকা একজন লোক দেখলো যে বিপরীত তীরে একটি গাছের দিকে 60 ডিগ্রি কোণে তিনি তীরে 36 মিটার পেছনে হাঁটেন এবং কোণটি 30 ডিগ্রিতে দেখেন এবং নদীর চওড়া কত। তাহলে এই যে একটা নদী ছিল, একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন ব্যক্তির লোক দেখলো যে বিপরীত তীরে একটি গাছ আছে, গাছের থেকে 60 ডিগ্রি, ক্লিয়ার। তারপরে আবার সেখান থেকে সে আবার কিছুটা গেল, দূরত্ব অতিক্রম করলো। এখানে কোনটা কত ডিগ্রি কোণে দেখলো, প্রথমে 60 ডিগ্রি কোণে। তারপরে সে কত মিটার হাঁটলো, 36 মিটার পিছনে হাঁটলো, তখন কত ডিগ্রিতে কোণে দেখলো, 30 ডিগ্রি কোণে দেখলো। আমাকে এখান থেকে বের করতে বলেছে নদীটি চওড়া কত, এটাই তো, এ বি সি টি, এটা আমাদের গাছ এ বি, আর নদীটি চওড়া মানে আমাকে বিসির মানটা বের করতে হবে, এই হলো অঙ্ক। তাহলে দেখো এই ক্ষেত্রে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, একটা ত্রিভুজ হলো এবিসি, আরেকটা ত্রিভুজ হলো এবিডি। তাহলে এই দুটো ত্রিভুজের সাহায্য নিয়ে আমাকে এবির মানটা, বিসির মানটা এখান থেকে বের করতে হবে। তাহলে দেখো প্রথম ত্রিভুজ থেকে আমরা কি পাই, এবিসি ত্রিভুজটা থেকে, এবিসি ত্রিভুজ থেকে লম্ব বাই ভূমি, এবি হলো লম্ব আর বিসি হলো কি ভূমি, ইকুয়াল টু tan 60 ডিগ্রি। আর বিসিটাকে আমরা সহজভাবে এক্স ধরে নিতে পারি ক্যালকুলেশনের জন্য, বিসির মান এক্স ধরে নাও। তাহলে এক্স, তাহলে এবি ইকুয়াল টু কত হবে, tan 60 ডিগ্রির মান √3, তাহলে √3x, এবির মান বেরিয়ে গেল। আবার দেখো এইবার ত্রিভুজ নেব, বড় ত্রিভুজটা মানে এবিডি কে নেব। তাহলে এবিডি কে যদি নেই একই রকম ভাবে লম্ব বাই ভূমি, লম্ব আমাদের এবি, তাহলে এবি উপরে বসবে আর ভূমি হবে আমাদের x + 36, এটা হবে tan 30 ডিগ্রি, যেহেতু এখানে 30 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, tan 30 ডিগ্রির মান হলো 1/√3। তাহলে এবির মান কত দাঁড়াবে, কোণাকোণি গুণ করলে এবির মান হবে x + 36/√3। এখানেও আমি প্রথম ইকুয়েশন থেকে এবি বের করলাম, দ্বিতীয় ইকুয়েশন থেকে এবি বের করলাম, এবি দুটো সমান করে দাও। তাহলে √3x = x + 36√3। পরীক্ষার সময় তোমায় খালি এতটুকুই করতে হবে। কোণাকোণি গুণ করলে কত হবে সেটা, 3x = x + 36, 3x থেকে x গেলে 2x = 36, তাহলে x = 18, অপশন সি। একটি ত্রিভুজের দুটি কোণ 1:2, এই দুটি কোণের যোগফল অপর কোণের মানের সমান, তবে ক্ষুদ্রতম কোণটির মান কত। দুটি কোণের অনুপাত হলো 1:2, দুটি কোণের যোগফল অপর কোণের সমান, অপর কোণটা হবে 2 একে 3, ক্লিয়ার। আমরা জানি একটা ত্রিভুজের তিনটি কোণ যোগ করলে হয় 180 ডিগ্রি, তিনটা কোণ মানে কি, তিনটে যোগ করে দাও, 3 2 5 একে 6, 6 এর ভ্যালু 180, 1 এর ভ্যালু 30, কার মান দরকার, ক্ষুদ্রতম মানে 1 এর মান দরকার, একটা ছোট কোণ না, 30 ডিগ্রি, অপশন বি। একজন ছাত্র 5 কিলোমিটার পার বেগে গেলে স্কুলে যেতে 1.5 ঘন্টা সময় নেয় এবং সময়কে 20% কমাতে এবং স্কুল থেকে বাড়ি পর্যন্ত 21 দূরত্ব অতিক্রম করার জন্য তার গতিবেগ কত পার্সেন্ট বাড়াতে হবে। একজন ছাত্র এত কিলোমিটার পার আওয়ার বেগে স্কুলে যেতে এত ঘন্টা সময় নেয়। আচ্ছা, তাহলে আমাদের দুটো স্পিড এখানে নিতে হবে, অরিজিনাল স্পিড যদি দেখি আর নিউ স্পিড। তাহলে অরিজিনাল স্পিড কত ছিল, 5 কিলোমিটার পার আওয়ার। নেক্সট কন্ডিশন বলেছে বাড়ি থেকে স্কুল যেতে 1.5 ঘন্টা সময় নেয় কিন্তু সময়কে 20% কমানো হলো, তার ডিস্টেন্সটা কত ছিল, সেই ডিস্টেন্সটা তো আগে বের করতে হবে। গতিবেগ হলো 5 কিলোমিটার আর যায় হলো 1.5 ঘন্টায়, ডিস্টেন্স বের করতে হলে স্পিডকে টাইম দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 × 1.5।
তাহলে 5 5 5 আর 25 এর 5 5 অক্ষে 5 আর 2 7 7.5 এটা আমাদের ডিস্টেন্স। কিন্তু নেক্সট কন্ডিশনের ক্ষেত্রে কি বলেছে, টাইমটাকে 20% কমিয়ে দেওয়া হয়েছে, তাই টাইমটা বের করে নিই। তাহলে পূর্বে টাইম লাগতো 1.5 ঘন্টা, তাহলে এখন টাইম লাগবে কত, 80/100। তাহলে এই শূন্য এখানে গেল, 80/100। এই শূন্য কাটো, 5 দিয়ে যদি কাটাকাটি করি আমরা, 3 5 15, 5 20 100, 4 দোকানে 8, 4 5 20। তাহলে কত দাঁড়ালো টাইম, 3 দোকানে 6/5। তাহলে গতিবেগ তো দরকার, গতিবেগ মানে আবার কি জানি, ডিস্টেন্স বাই টাইম। টাইম আমরা বের করলাম 6/5, তাহলে 7/5। তাহলে এটা উপরে উঠে যাবে 5 আর নিচে আসবে 6, তাই এখানে আসবে 10, 5 দোকানে 10। 3 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত হয়, 3 25 75, 3 দোকানে 6। তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি 25 আর নিচে 4। এতটুকুর আমাদের দরকার নেই, এটা রাফ হয়ে গেল, আমাদের মেইন হলো ক্যালকুলেশন এইখানে। তাহলে 25 আর 4, আবার দেখো এটাকে অনুপাত করলে কাটাকাটি যায়, 5 5 25, এই কোনাকুনি গুণ করলে 4 এখানে আসবে আর 5 হলো এখানে আসবে। তাহলে স্পিডটা বাড়লো কত, 1 ইউনিট। 4 এর থেকে 5 হলো, এখন হচ্ছে গতিবেগ কত পার্সেন্ট বাড়বে, পার্সেন্টেজের আকারে আনতে হবে। তাহলে বাড়লো হলো 1 ইউনিট, তাহলে প্রথমের থেকে সবসময় আমরা পার্সেন্টেজটা বের করে নিতে চাই, আর পার্সেন্টেজ করার জন্য 100। তাহলে 25% হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। একটি নির্বাচনে প্রার্থী মাত্র 2 জন ছিল, পরাজিত প্রার্থী মোট ভোটের 38 পেয়েছেন, যে ডিফিটেড হয়েছে সে পেয়েছে 48% ভোট, কিন্তু তার প্রতিপক্ষ 6000 ভোট বেশি পেয়েছে, 6000 ভোট বেশি প্রতিপক্ষ, এবং 3% ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন। তার মানে যে উইন হয়েছে সে ভোট পেয়েছে 38 আর 3 51%। তাহলে আলটিমেটলি দুজনে মিলে কত পার্সেন্ট ভোট পেল, 8 একে 9, 5 99, মানে 1% ভোট কোথায় গেল, তার মানে 1% ভোট ছিল অবৈধ। মানে টোটাল যদি 100% ভোট হয়, তার মধ্যে হারা যে হেরেছে এবং যে জিতেছে এবং যে হেরেছে দুজনে মিলে পেল 99%। তাহলে 1% ঘাটতি দেখা যাচ্ছে, 1%টা কি, তার মানে 1% ভোট অবৈধ বলে ঘোষিত হয়েছে। এখন কোশ্চেনে আসি কি বের করতে বলেছে, তার প্রতি হচ্ছে অবৈধ ভোটের সংখ্যাই আমাকে বের করতে, মানে 1%-এর মান আমাকে বের করতে। কিন্তু আমরা দেখো 3% ভোটের ব্যবধানে জয়ী হয়েছে, আর 3%-এর ভ্যালুই তো 6000, মানে এতটা বেশি ভোটে দিচ্ছে পার্সেন্টেজ আকারে। এই 3%-এর ভ্যালু 6000, তাহলে আমাদের বের করতে অবৈধ ভোটের পার্সেন্ট কত, অবৈধ মানে 1%-এর ভ্যালু বের করতে হবে। 3 দোকানে 6, 2000। একটি যদি দ্বিঘাত সমীকরণে এতর একটি মূল, তবে দ্বিঘাত সমীকরণের এত এর একটি মূল -5, তাহলে পি ও কিউ এর মান। তাহলে দ্বিঘাত সমীকরণ মূল মানে কি 20, 20 মানে কি x এর ভ্যালুটা -5। তাহলে কোনো একটা সমীকরণে যদি আমরা ভ্যালু জানি, মানে x এর ভ্যালু জানি, তাহলে সেই সমীকরণে সেই ভ্যালুটা যে স্যাটিসফ্যাকশন করবে, আর সেই লজিকটা ইউজ করে আমাকে দুটো ইকুয়েশন থেকে পি আর কে এর মান নির্ণয় করতে হবে। তাহলে একটার মান ভ্যালু মানে x এর মান আমাকে -5 বসাতে হবে, তাহলে 2, আর x এর মান -5 বলে 5 5 25, প্রথম ইকুয়েশনে বসাচ্ছি, প্লাস এটা হবে পি, আর x এর মান -5 -15 ইকুয়াল টু 0, 25 দোকানে 50 -5p -15 ইকুয়াল টু 0। তাহলে -5p, 50-এর থেকে যদি আমরা 35, তাহলে এই পাশে গেলে হবে -35, এটা কাটো, পির মান বাড়াবে 5 7 35, মানে 7 দিয়ে আসবে পি এর মান, কিন্তু 7 দিয়ে দুটো অপশন, তার মানে সি আর এর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে পি এর মান, তাহলে কে এর মানটা আবার বের করে নিই। তাহলে কে এর মানটা বের করার জন্য আমি 2 নম্বর ইকুয়েশনটা ব্যবহার করে দেব। তাহলে 2 নম্বর ইকুয়েশন কি ছিল, পি ইনটু কে এক্স স্কয়ার প্লাস এক্স ইকুয়াল টু 0। আর দেখো এই পিটা যদি নিচে যায় তাহলে ভাগ হলে 0 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কি পড়ে থাকবে, কে এক্স স্কয়ার প্লাস এক্স। তাহলে কে এর মান কে থাক, এক্স এর মান আমাদের কত -5, তাহলে 5 5 25, আর এক্স এর মান -5 ইকুয়াল টু 0। তাহলে কে ইকুয়াল টু 5টা ওই পাশে চলে যাবে আর 25টা নিচে আসবে। তাহলে আলটিমেটলি কাটাকাটি করলে 1/5, একে 10 বানাই, 5 দোকানে 10, 2 দিয়ে গুণ 2, তাহলে 0.2। তাহলে অ্যান্সার আমাদের 7 আর 0.2, মানে অপশন এ। স্থির জলে একটি নৌকার গতিবেগ
15 কিলোমিটার/আওয়ার, স্রোতের বেগ 3 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে এবং স্রোতের অনুকূলে দুটি যাত্রা সম্পন্ন করতে সময়ের পার্থক্য অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া এবং একই প্রান্তে ফিরে আসা হলো 10 মিনিট। তাই দুই প্রান্তের মধ্যে দূরত্ব আমাকে নির্ণয় করতে বলেছে। ক্লিয়ার? তার মানে কি, এখানে এক প্রান্তে যাবে আরেক প্রান্তে আসবে, তাহলে 15 কিলোমিটার হলো বোটের স্পিড 15, আর স্টিমের স্পিড হলো 3। ডাউন স্টিমের স্পিড হলো যোগ করতে হয় 18, আর আপ স্টিমের স্পিড হবে তাহলে 15 থেকে 3 বিয়োগ করলে 12। তাহলে গেল এক্স, আবার আসলো, মানে দুটো ক্ষেত্রে এখানে নিতে বলেছে, তাই না, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তাহলে কত হবে, তাহলে 2x/18 প্লাস, দেখি একটা না একটা বেশি বলেছে কিনা, অনুকূলে যাত্রা করতে সময়ের মধ্যে পার্থক্য দেওয়া রয়েছে, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 2x/12, তাহলে আমাদের কত হবে, 10/মিনিটকে ঘন্টায় বানাবো 6। এবার আমাকে এখান থেকে লসাগু করতে হবে। তাহলে লসাগু যদি করি তাহলে হবে 36, 18 দোকানে 36, 2 দোকানে 4, 3 বারং 36, 3 দোকানে 6, 1/6, 6 6 36। আসলে এইটি ফার্স্ট আগে লেখা উচিত ছিল, কারণ কি এই টাইমটা বেশি, এটা ঠিক আছে, এটা একটু অ্যাডজাস্ট করে না। 6 থেকে 4 বিয়োগ করলে 2x = 6 = 1, এই যে 3, তাহলে x এর মান 3, অপশন সি। চিনির দাম 10%, চিনির দাম বেড়েছে 10%, কিন্তু 5 জন সদস্য একটি পরিবার তাদের ব্যয় বাড়াতে চায়নি, তবে তাদের শতকরা কত হার কমাতে হবে। তাহলে চিনির দাম 10% বাড়াচ্ছে কিন্তু ব্যয়টা ঠিক রাখবে, তাহলে নিশ্চয়ই কি হবে, চিনির ব্যবহার কমাতে হবে। চিনির ব্যবহার কতটা কমাতে হবে সেটাই বের করি। এই টাইপের অঙ্কতে ডাইরেক্ট তুমি ফর্মুলা ইউজ করো, কত পার্সেন্ট বেড়েছে 10, আর বাড়ার জন্য এটা যোগ 10 এর সঙ্গে 100 ইন্টু 100, এই হলো ফর্মুলা। আর যদি হাস বলতো উপরে 10 থাকতো, নিচে 100 থেকে 10 বিয়োগ করে দিতে 90, এই শূন্য, তাহলে 100/11, তাহলে ক্যালকুলেশন করলে 9 সমস্ত 1/11%, অপশন বি। বাৎসরিক গণনা করে চক্রবৃদ্ধি সুদের কাছে 2 বছর পর এবং 3 বছর পর যথাক্রমে এত টাকা ও এত টাকা হলে সুদের হার কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে 2 বছরে এত, দেখো 2 বছরে সুদে আসলে হলো 9680 টাকা, আর 3 বছরে কত টাকা হলো 10648 টাকা। আমাকে এখান থেকে বের করতে বলেছে সুদের হার নির্ণয় করতে বলেছে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। যখন কোনো অঙ্কে দেখবো 2 বছরের সুদে আসলে দেওয়া রয়েছে, 3 বছরের সুদে আসলে দেওয়া রয়েছে, এখান থেকে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের হার নির্ণয় বলে ওখানে গ্যাপটা আগে লক্ষ্য করো, 2 আর 3 কত, 1 এর গ্যাপ। যখন 1 এর গ্যাপ হবে আমাদের ফর্মুলা কি, যেটা 3 বছর রয়েছে তাকে আগে লিখবে 10648, আর 2 বছরের 9680, আর নিচে বসবে 9680 ইন্টু 100। 100 কেন দিলাম, রেট অফ ইন্টারেস্ট বের করার জন্য। এখান থেকে যদি আমরা একে বিয়োগ করি তাহলে কত পাবো, 8 8ই, 14 থেকে 8 বিয়োগ করলে 6, 99968, নিচে হবে 9680, পার্সেন্টেজের 100, এই শূন্য কাটো, 968 কাটো, 10%, অপশন সি। একটি বর্গক্ষেত্রের কর্ণ √200 সেমি যদি আয়তক্ষেত্রের বাহুগুলি 5:2 অনুপাতে হয়, যা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া রয়েছে, কর্ণের মান কত 200, তাহলে a√2 = √200, তাহলে a = তাহলে কত হবে √2, চলো তাহলে কি হবে, নিচে যাবে 200 নিচে 2, তাহলে হবে 100, তাহলে এর মান হবে 10। ক্লিয়ার? তাহলে আয়তক্ষেত্রের বাহুগুলির অনুপাত যদি এত হয় তাহলে বর্গক্ষেত্রের কত, তাহলে এর মান তো 10 বের করলাম, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। তার মানে এ হলো কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত, 10 10 100, এটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের বাহু রয়েছে 5x আর কত 2x, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 5 দোকানে 10x² = 100। ক্লিয়ার? তাহলে x এর মান তাহলে আমাদের কত বেরোলো, √10। এখন কার মান বের করতে বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, তাহলে 5x এর মান বের করতে হবে, তার মানে দৈর্ঘ্য মানে 5√10। তাহলে 5টা যদি ভিতরে যায় তাহলে আমাদের কত আসবে, যখন কোনো সংখ্যা যদি স্কোয়ারের রুটের ভিতরে যায় তখন স্কোয়ার আকারে যায়, তাহলে 5 5 25, 250।
অপশন। পরেরটা পাইচিত্র। এখন পাইচিত্র যেভাবে দেওয়া রয়েছে তোকে সেইভাবে ক্যালকুলেশন করতে হবে। 2010 থেকে 2014 সালের মধ্যে বিরাটের একটি কারখানা দ্বারা নির্মিত ব্যাটের সংখ্যা শততে দেওয়া রয়েছে, এই শততে এই কথাটাও কাজে লাগবে। ঠিক আছে, তাহলে বলেছে নাম্বার অফ ব্যাটস ম্যানুফ্যাকচার ইন 100, মানে 100 যত হয় সেটা দেওয়া রয়েছে। 2010 থেকে 2014 সালের মধ্যে তৈরি ব্যাটের গড় নির্ণয় করতে বলেছে, এভারেজটা নির্ণয় করতে বলেছে 2010 থেকে 2014। তার মানে এটা মানে নিশ্চয়ই কি শতকে দেওয়া পার্সেন্টেজ দেওয়া রয়েছে, টোটাল কত হলো সেটা যোগ করে নিই। 100তে দেওয়া রয়েছে, তার মানে টোটাল যোগ করলে কত হয়, 30, 35, 35, 70 আর 30, 100। আবার এখানে দেখো 7, 2, 9, 4, 2, 6, 69 আর 0.5 মানে 70, তাহলে 170 হয়ে গেল। তাহলে 170। এখন কি বের করতে বলছে গড়, তাহলে কতগুলো ইয়ার, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, 5 দিয়ে ভাগ। 3 5 15, 2 20, 4 5 20, 34। এখন শতককে দেওয়া রয়েছে, তার মানে কি নিচে পাশে একটা দুটো আরো কি বসাতে হবে, শূন্য বসাতে হবে। অপশন ডি। নিচেরটা পরেরটা একটা এরকম পাই চার্ট। নিম্নলিখিত পাই তালিকাটিতে একটি বিশ্ববিদ্যালয়ের 7টি মানে ভিন্ন কলেজ রয়েছে, পি, কিউ, আর, এস, টি, এম, এন এগুলো। তারপরে এখান থেকে মেইন দেখি কোশ্চেনের মধ্যে কি দেওয়া রয়েছে, যদি 7টি কলেজ থেকে ইংরেজিতে সম্মান পাঠ্যক্রমে ভর্তি হওয়া মোট শিক্ষার্থীর সংখ্যা 18, টোটাল ক্যান্ডিডেট দেওয়া রয়েছে 1800, মানে টোটাল স্টুডেন্ট রয়েছে 1800। তাহলে এম ও এস কলেজে কতজন শিক্ষার্থী পাঠ্যধারায় ভর্তি রয়েছে, মানে এম আর এস এর মধ্যে কতজন ক্যান্ডিডেট রয়েছে, মধ্যে কথা হলো এটাই। আর টোটাল ক্যান্ডিডেট হলো 1800। দেখতে একটু অসুবিধা হচ্ছে, আমি বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো কি রয়েছে, পি, কিউ, আর, এস কার কার মান বের করতে বলেছে, এম আর এস এরটা। তাহলে এম এস এরটা তোমাকে পার্সেন্টেজ ছবি দেখে বুঝতে হবে, এম এর কোনটা, এম এর একদম ফটফটা সাদাটা এম এর, তাহলে এম এর কোনটা এটা। ঠিক আছে, তাহলে 17 এটা হলো এম এর। আর দরকার কি, এস এরটা দরকার, তো তাহলে এস এর কোনটা একটু লক্ষ্য করে বের করে না তো, এস এর একদম এই নীলটা, এই 14। টোটাল কত, পার্থক্য তো বলেনি, কতজন বলেছে, 7 4 11, 1 1 2 1 3 31, তাহলে 31% হলো। তাহলে 1800 31% বের করলেই আমাদের হবে ক্যালকুলেশন, এটাই বের করতে বলেছে এম আর এস। তাহলে 1831 কে গুণ করলে 8 কে 8 দিয়ে আসবে সংখ্যা, অপশন সি। কুড়ি জন ছেলের একটি গ্রুপের গড় ওজন 65 কেজি, 20 জন ছেলে রয়েছে তাদের গড় ওজন 65 কেজি। এবার হলো মিস্টেকের অঙ্ক দেওয়া রয়েছে, এবং পরে এটি আবিষ্কৃত হলো যে একটি ছেলের ওজন 66-র পরিবর্তে 76 নেওয়া হয়েছে, তাহলে সঠিক গড়টা কত, তাহলে 66 তো নেওয়া দরকার ছিল কিন্তু নেওয়া হয়েছে 76, তাহলে 66-র জন্য প্লাস, আর ভুল পরিবর্তে নেওয়া হয়েছে 76, তাহলে আলটিমেটলি কি হলো, -10 লস হলো। তাহলে 10-এর জন্য কতটা, তার মানে এভারেজটা কমবে। তাহলে কতজন ক্যান্ডিডেট ছিল, 20 জন, তাহলে কতটা কমলো, ভাগ করে বের করে দাও, 0। তাহলে নিচে 10 নিয়ে আসো, 5 দোকানে 10, 5 × 5, তাহলে 0.5 কি আসতো চিহ্ন, মাইনাস, মাইনাস চিহ্ন 18 অর্থ কি 65 থেকে এভারেজটা এখন কমে যাবে। তাহলে 5 5ই, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 64.5, অপশন ডি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 39 সেন্টিমিটার স্কোয়ার, ডিই ও বিসি এর দুটি বিন্দু যাতে বিডি, ডি ও ইসি হয়, তাহলে এডিসির ক্ষেত্রফল, এই জন্য তোমাকে চিত্রটা অঙ্কন করে নিতে হবে। এ বি সি, ডি ও ই হলো বিসির উপর দুটি বিন্দু, এই যে ডি আর ই আমি অঙ্কন করে দিলাম। বিডি, ডিই, ইসি, ক্লিয়ার। এই এবিসির ক্ষেত্রফল হলো 39, তাহলে এডিসি এর ক্ষেত্রফল কত, আমাকে এখানে একটু ড্রয়িং করি তো, এইখানে, এইখানে, ক্লিয়ার। এখান থেকে আমাকে বের করতে বলেছে এডিসি এর ক্ষেত্রফল, এডিসি এর ক্ষেত্রফল মানে এই পোর্শনটুকুর ক্ষেত্রফল, এডিসি এত পোর্শন, টোটালটার এরিয়া 39। যখন দেখবে কোনো একটা ত্রিভুজের কোনো একটা বিন্দু থেকে, প্রান্ত বিন্দু থেকে কোনো একটা ভূমির ওপর এরকম লম্ব অঙ্কন করা হলো, আর প্রত্যেকটা দৈর্ঘ্য সমান, মানে বিডি ইকুয়াল টু ডিই ইকুয়াল টু ইসি, সেই ক্ষেত্রে মনে রাখবে আমরা এই প্রত্যেকটাই সমান সমান হবে, তার মানে আমি কত পোর্শনটুকু বের করতে হবে, এটা যদি 1 ইউনিট ধরি, এটাও 1 ইউনিট হবে, এটা 1 ইউনিট হবে, তার মানে টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল কত, 3 ইউনিট। 3 ইউনিটের মধ্যে আমাকে বের করতে হবে বলেছে কোনটুকু,
লক্ষ্য করো এডিসি, এডিসি তার মানে 1 ইউনিট, এই যে 1 ইউনিট, 2 ইউনিট, 3 এর মধ্যে 2 ইউনিট আমাকে বের করতে হবে। 3 ইউনিট মানে কি গোটাটা ক্ষেত্রফল, তার মানে 39 এর 3/2 করলেই আমাদের অ্যান্সার। 3 13 39, 13 দোকানে 26, অপশন সি। আজকে ক্লাসে এই 30খানা অঙ্ক ছিল, 30খানা অঙ্ক রেলওয়ে এনটিপিসি প্রিভিয়াস ইয়ারে আসা, আমরা সলভ করে দিলাম। যদি কোনো অঙ্কে ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।